বহুদিন ধরেই বাংলাদেশিদের, বিশেষত বাংলাদেশের একটি সোকল্ড অতি শান্তিপ্রিয় সম্প্রদায়ের মধ্যে ভারতের প্রতি অশ্রদ্ধা বা ভারত বিরোধী মনোভাব দেখা যাচ্ছিল। আর এই অ্যান্টি ইন্ডিয়া প্রপাগান্ডায় ভর করেই পরবর্তীকালে আমরা দেখলাম শেখ হাসিনাকে দেশছাড়া করে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে, বা বলা ভালো মৌলবাদীদের দ্বারা পরিচালিত জামায়াত ইসলামের সরকারকে বসানো হলো। আর ধীরে ধীরে এই সরকারের ভারত বয়কটের ডাক দেওয়া থেকে শুরু করে ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে পুনরায় বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করার মতো ঘটনার সাক্ষী হলো ভারতবর্ষ। বাংলাদেশের এহেন কার্যকলাপে আগামী দিনে ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ তাদের প্রয়োজনীয় সামগ্রীর জন্য কত গভীরভাবে ভারতের ওপর নির্ভরশীল, আর বাণিজ্য বন্ধ হলে কাদের বেশি ক্ষতি হবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল, ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আলোচনা শুরুতেই আমরা ম্যাপের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক অবস্থানটা দেখে নিই। বাংলাদেশকে ভারতে ঘেরা দেশ বলা হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে 4156 কিলোমিটার লম্বা সীমানা আছে, যা বাংলাদেশের মোট আন্তর্জাতিক সীমানার 94%। ভারত ছাড়া শুধুমাত্র মায়ানমারের সাথেই মাত্র 207 কিলোমিটার বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা অবস্থিত। আর এর ফলে স্বাভাবিকভাবেই সুরক্ষা ও বাণিজ্যের ব্যাপারে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। পাশাপাশি ভারতের পূর্ব দিকের রাজ্যগুলির সাথে বাকি ভারতকে যুক্ত করতেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার দেখি বাংলাদেশের ভারতের উপর নির্ভরতা কতটা গভীর। বাংলাদেশ ও ভারতের মধ্যে জলের ভাগাভাগি, সীমানা দিয়ে হওয়া ব্যবসা এবং শরণার্থীর বিষয়গুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। দুই দেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই বিষয়গুলি থেকেই যাবে। বাংলাদেশ চাল, গম, পেঁয়াজ, রসুন, চিনি, তুলা, পরিশোধিত পেট্রোলিয়াম, বৈদ্যুতিক সরঞ্জাম, প্লাস্টিক, ঔষধ এবং ইস্পাতের জন্য ভারতের ওপর গভীরভাবে নির্ভরশীল। কোভিড মহামারীর আগে বাংলাদেশের অর্থব্যবস্থা যথেষ্ট মজবুত ছিল, আর এতে সবথেকে বড় যোগদান বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানি। বাংলাদেশের বস্ত্রশিল্প ভারতের কাঁচামালের উপর নির্ভরশীল। যদি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হয় তাহলে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে, আর ব্যবসা খারাপ হলে জিডিপিও ক্ষতিগ্রস্ত হবে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশে বেকারত্বও বৃদ্ধি পাবে। বাংলাদেশের জন্য ভারতের সাথে সম্পর্ক খারাপ করার পরিণাম পূর্ণ করা কিন্তু অন্য কোনো দেশের পক্ষে সম্ভব হবে না। বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ায় ভারতের সবথেকে বড় ব্যবসায়ী অংশীদার, আর ভারত এশিয়ার মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়ী অংশীদার। এর থেকে বোঝা যাচ্ছে ভারতের উপর বাংলাদেশ ব্যবসায়িক ক্ষেত্রে গভীরভাবে নির্ভরশীল। 2021 সালে বাংলাদেশে ভারতের রপ্তানির পরিমাণ ছিল $14 বিলিয়ন, যেখানে 2022 সালে রপ্তানি কমে হয় $13.8 বিলিয়ন, আর 2023 সালে তা আরও কমে হয় $11.3 বিলিয়ন। বাংলাদেশে ভারতের রপ্তানির পরিমাণ কমার প্রধান কারণ চাহিদা কমে যাওয়া। বিশেষজ্ঞরা বলছেন চাহিদা কমার প্রধান কারণ রুশ ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে সাপ্লাই চেইন ব্যাহত হওয়া। গত 8 বছরে ভারত বাংলাদেশের পরিকাঠামো উন্নয়নের $8 বিলিয়ন সাহায্য করেছে, যার মধ্যে বাংলাদেশের রাস্তা, রেল ও বন্দর যুক্ত। শেখ হাসিনার কার্যকালে 2009-এর জুলাই থেকে 2024-এর মধ্যে বাংলাদেশের অর্থব্যবস্থা 6.3% হারে বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ এটা পরিষ্কার যে শেখ হাসিনার সময়কালে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভালো থাকায় বাংলাদেশের অর্থব্যবস্থাও যথেষ্ট দ্রুতগতিতে এগোচ্ছিল। এবার দেখি বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক যেদিকে যাচ্ছে তাতে ভারতের জায়গা কি অন্য কোনো দেশ নিতে পারবে? দেখুন, ভারতের বরাবর একটা চিন্তার কারণ ছিল যে বাংলাদেশ যেন কখনো চীনের খুব কাছাকাছি চলে না যায়। শেখ হাসিনা যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ততদিন তিনি ভারত ও চীনের মধ্যে একটা সমতা রক্ষা করে চলেছেন। কিন্তু এখন ভারতের জন্য চিন্তার বাড়ছে, কারণ এখন বাংলাদেশের বন্ধুত্ব শুধু চীনের সাথেই নয়, পাকিস্তানের সাথেও বাড়তে দেখা যাচ্ছে। গত মাসেই পাকিস্তান থেকে একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। শোনা যাচ্ছে এই মাসেও আরেকটি জাহাজ চিনি নিয়ে বাংলাদেশ পৌঁছাবে। এই ঘটনাকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের সূচনা বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে বিনিয়োগের সবথেকে বড় দেশ চীন। বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টের অংশ। 2023 সালে চীন বাংলাদেশে $22 বিলিয়ন বিনিয়োগ করেছিল। লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রফেসর হর্ষ পন্থ জানাচ্ছেন, বিগত 15 বছরে বাংলাদেশ আর্থিক বৃদ্ধির যে উত্থান দেখা গেছিল, ভারতের সাথে খারাপ সম্পর্কের কারণে সেই উত্থান ধাক্কা খেতে শুরু করেছে। তিনি আরও জানান, ভারত একটি বড় দেশ। কোনো ছোট দেশের সাথে সম্পর্ক খারাপ হলে ছোট দেশের উপরেই তার প্রভাব বেশি পড়ে। পাকিস্তানের সাথে বিগত 7 বছর ধরে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নেই, কিন্তু এর প্রভাবে ভারতের কোনো ক্ষতি হয়নি। কিন্তু দেখুন, পাকিস্তানের অর্থনীতি একদম তলানিতে গিয়ে ঠেকেছে।
বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী দেশ হওয়ায় ভারত থেকে পণ্য বাংলাদেশে পৌঁছাতে পরিবহন খরচ অনেক কম হয়। ভারত যেই দামে বাংলাদেশে পণ্য রপ্তানি করতে পারবে সেই দামে চীন বা অন্য কোনো দেশ পণ্য রপ্তানি করতে পারবে না। ফলে ভারতের বদলে অন্য কোনো দেশ থেকে পণ্য সামগ্রী বাংলাদেশ কিনতে চাইলে সেক্ষেত্রে জিনিসপত্রের দাম বাংলাদেশে বৃদ্ধি পাবে। বাংলাদেশের জন্য ভারত যতটা গুরুত্বপূর্ণ সেই স্থান চীন কখনোই পূরণ করতে পারবে না। বাংলাদেশিদের ধারণা শেখ হাসিনা ভারতের পক্ষ নিয়ে সবসময় চলতেন, কিন্তু দেখুন হাসিনার সময়কালেই বাংলাদেশের সবথেকে বড় ডিফেন্স পার্টনার ছিল কিন্তু চীন। আসলে বাংলাদেশের একটি স্বার্থান্বেষী মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে একটা ভুল ঢুকিয়ে দিচ্ছে যে ভারত বাংলাদেশের শত্রু, আর বাংলাদেশের সাধারণ মানুষ এই ফাঁদে পা দিচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে দুই দেশের বাণিজ্য সম্পর্ক যদি বন্ধ হয় সেক্ষেত্রে দুই দেশেরই ক্ষতি হবে, তবে বাংলাদেশের আর্থিক ক্ষতি কিন্তু ভারতের তুলনায় অনেক বেশি হবে। তো যাই হোক, আমরা চাইব ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ফের আগের অবস্থায় ফিরে যাক। আগামী 9ই ডিসেম্বর ভারতের বিদেশ সচিব শ্রী বিক্রম মিশ্রি বাংলাদেশ সফরে যাচ্ছেন। আশা করি সেই আলোচনায় একটি সমস্যার সমাধানের পথ বেরিয়ে আসবে। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।